Hi students, welcome to my channel Comprehend with Piali. আজকে আমরা চলে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 এর ইংলিশের যে পার্ট 2 রয়েছে সেটি নিয়ে। তাহলে চলো এবার আমরা চলে যাই সরাসরি আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে। তো এখানে দেখো একটি প্যাসেজ দেওয়া রয়েছে এবং যেটি তোমাদের কেয়ারফুলি রিড করতে বলা হয়েছে এবং কোয়েশ্চেন্সগুলো আনসার করতে বলা হয়েছে। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, অর্থাৎ গড় যে জুয়ের দিনগুলো থাকে, অর্থাৎ বেশিরভাগ জুয়ের দিনগুলো শুরু হয় কখন না ডন, অর্থাৎ যখন উষাকাল অর্থাৎ সূর্য যখন ওঠে সেই সময় কিন্তু অ্যাভারেজ জুয়ের ডেগুলো শুরু হয়। The sky will be slightly tinged with yellow when you are awakened by the birds' song. জুতে আমরা কি জানি, বিভিন্ন প্রাণী পশু পাখি সমস্ত থাকে এবং এদের ডাকেই কিন্তু অর্থাৎ বার্ডসের সঙেই কিন্তু ঘুমটি তোমার ভাঙবে, আর ঘুম ভেঙেই তুমি বুঝতে পারবে যে আকাশটি কিন্তু একটু হলদেটে হয়ে রয়েছে, আবার একটু অরেঞ্জের ভাবও দেখায় যখন সূর্য ওঠে তখন। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, রবিন একটি বার্ড এবং সেই বার্ডটি তখন গান গাইবে, সেটি তুমি শুনতে পাবে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ অফ দ্য টাউরাকোস অ্যান্ড দ্য জয়ফুল ব্ল্যাক বার্ড, অর্থাৎ দেখো এখানে ব্ল্যাক মানে বিভিন্ন বার্ডসের কথা, ক্রাইজ বলতে কিন্তু এখানে ডাকের কথা বলা হয়েছে, সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা কি করতে পারবো না শুনতে পারবো। As the last of his song dies, যখন তার মানে লাস্ট সং আস্তে আস্তে শেষ গানটি যখন তার মানে শেষ হতে থাকবে, দ্য হোয়াইট হেডেড থ্রাশ বার্স্টস ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, অর্থাৎ এখানেও থ্রাশ একটি বার্ডের কথা বলা হয়েছে যে এক্সাইটেডলি ক্রাই বা কেঁদে উঠবে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস, অর্থাৎ এরকমও হবে যে ভেলভেটের মতো অর্থাৎ গ্রিন ভেলভেটের মতো যদি লন্স বা মানে গার্ডেনের দিকে তাকানো হয়, লন্স বলতে কিন্তু এখানে একটা রাস্তার কথা বলা হয়েছে যেটি গ্রিন অর্থাৎ গ্রিনারি, এখানে ঘাসের কথা বলা হয়েছে, সেখানে যদি তাকানো হয় তাহলে আমরা দেখা যাবে যে ময়ূরের একটি দল সেখানে রয়েছে যারা সেখানে কি করছে না শিশিরে ভেজা ঘাস খুঁজছে। আ মেল পিহেন ইজ ডান্সিং his burnished tail raised like a fountain in the sunlight, এবং একটি হয়তো ময়ূরও সেখানে দেখতে পাওয়া যাবে যে কিন্তু খুব সুন্দরভাবে কি করছে না তার টেলটি তুলেছে, তার লেজটি তুলে সে একদম সুন্দরভাবে সে সূর্যালোকে নাচ করছে। তো যাই হোক দেখো এটা আমরা বুঝতেই পারছি যে আমাদের কিন্তু এটি একটি টেক্সট থেকে দেওয়া হয়েছে ক্লাস 9-এর, যেটির ভিডিও অর্থাৎ ক্লাস 9-এর বিভিন্ন লেসনের ভিডিও আমি আস্তে আস্তে তৈরি করছি, তোমরা খুব তাড়াতাড়ি সমস্ত ক্লাসের ভিডিও পেয়ে যাবে। সেই জন্য আমি ডিটেলসে গেলাম না, লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশন বেঙ্গলি মিনিং তোমরা সব কিছু পেয়ে যাবে আমার এই চ্যানেলটিতে, কিন্তু হয়তো কিছুদিনের মধ্যে আমি সব পাবলিশ তোমাদের করে দেবো। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে দেখো দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি যেগুলো দেওয়া রয়েছে, অ্যাক্টিভিটি 1-এ রয়েছে কি না কিছু বার্ডসের নাম রয়েছে, সেখানে তাদের অ্যাক্টিভিটিগুলি বলছে। এখানে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই ক্যাটাগরিতে এই অ্যাক্টিভিটিটি কিন্তু পড়ছে, যেটি তোমরা অলরেডি এতদিন করে এসেছো, তাই তো এতদিন তোমরা পরীক্ষা বিভিন্ন সামেটিভসগুলো যেগুলো দাও তোমরা সেগুলো কিন্তু এই ধরনের আনসার তোমরা করেছো। তো দেখো প্রথম যে এ নাম্বারের কোয়েশ্চেনটি রয়েছে সেখানে রয়েছে হোয়াইট হেডেড থ্রাশ, তোমাদের টেক্সট যেটা দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে যে বার্স্টস ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, দ্য আনসার উইল বি বার্স্টস ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই। বিতে কি রয়েছে গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস, সার্চিং দ্য ডিউই গ্রাস। সি এ রয়েছে আ মেল পিহেন, আনসার হবে ইজ ডান্সিং his burnished tail raised like a fountain in the sunlight, is dancing his burnished tail raised like a fountain in the sunlight. Now comes the next slide যেখানে দেখো গ্রামার রয়েছে, fill in the
ব্ল্যাঙ্কস, অল্টারনেটিভস দেওয়া রয়েছে, সেখান থেকে সঠিক উত্তরটি বেছে তোমাদের লিখতে হবে। নাও নাম্বার এতে রয়েছে হি ড্যাশ অ্যারাইভ হিয়ার টুমরো, টুমরো অর্থাৎ আমরা বুঝতে পারছি ফিউচার টেন্স রয়েছে, দেন দ্য কারেক্ট আনসার উইল বি will, he will arrive here by tomorrow. Now comes the B, she dash been studying since morning, এখানে since morning রয়েছে সেই জন্য এখানে কি হবে না, আবার তার সাথে সাথে been রয়েছে যার জন্য এখানে হবে has, she has been studying since morning. Now comes number C, they have dash, তিনটি অপশান রয়েছে কাম, কেম অ্যান্ড কামস ফ্রম ফার, এখানে হবে দে হ্যাভ কাম, দিস ইজ দ্য কারেক্ট আনসার। নাও এখানে দেখো অ্যাক্টিভিটি 3, এই অ্যাক্টিভিটি 3তে তোমাদের একটি লেটার লিখতে বলা হয়েছে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার্স। তুমি নিচের যেই ফলোয়িং পয়েন্টস দেওয়া রয়েছে সেইগুলো তোমরা ইউজ করতে পারো। তো দেখো ফ্রেন্ডকে লেটার লিখতে বলা হয়েছে কিসের ইম্পর্টেন্স নিয়ে, না নিউজ পেপার রিডিং নিয়ে, অর্থাৎ খবরের কাগজ আমরা কেন পড়বো তার গুরুত্ব নিয়ে। ওকে, এখানে কিছু কিছু পয়েন্টস দেওয়া রয়েছে, প্রোভাইডস ইনফরমেশন, ওয়াইডেন্স আউটলুক, এনরিচেস নলেজ অ্যান্ড গুড হ্যাবিট। আমার এটা 100-এর একটু বেশি ওয়ার্ড ক্রস করে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, তোমরা এটাকে পড়বে, হুবহু যে এটা লিখবে সেরকম নয়, তোমরা এখান থেকে কিন্তু একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবে। দেখো এটা একটি ইনফর্মাল লেটার, সো এটা একটা নির্দিষ্ট কিন্তু কী রয়েছে না ফরম্যাটে এটিকে লেখা হয়। আমি রাইটিং স্কিল নিয়ে তোমাদের যখন বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেবো তখন তোমরা সব কিছু জানতে পারবে, কিন্তু আজকে ডিরেক্ট আমরা অ্যাক্টিভিটি করছি সেই জন্য আমি একদম তোমাদের উত্তর দিয়ে দিয়েছি। সেখানে দেখো রয়েছে, এখানে তোমার ফ্রেন্ডের নাম লিখবে, ডিয়ার সাবিনা আমি এখানে লিখেছি, এখানে সেন্ডার্স অ্যাড্রেস অর্থাৎ তোমার নিজের অ্যাড্রেসটি তোমাকে এখানে দিতে হবে। নাও কামস দ্য বডি অফ দি লেটার, ঠিক আছে। ইট ইজ মাই প্লেজার টু হ্যাভ ইউর লেটার জাস্ট ফিউ ডেজ ব্যাক, আমার এটা খুব ভালো লাগছে যে আমি তোমার লেটার বা চিঠি কিছুদিন আগেই পেয়েছিলাম। আই অ্যাম গ্ল্যাড টু নো অ্যাবাউট ইউর ওয়েলনেস, আমি সত্যি খুব খুশি হয়েছি যে তুমি খুব ভালো রয়েছো। ইন ইউর লাস্ট লেটার ইউ কোয়ারিড অ্যাবাউট দ্য বেনিফিট অফ নিউজ পেপার রিডিং, এবং তোমার শেষ যে চিঠিটি তুমি আমাকে পাঠিয়েছো সেখানে তুমি আমাকে কোয়ারি করেছো, জানতে চেয়েছো যে এই নিউজ পেপার রিডিং বা খবরের কাগজ পড়ার কী উপকারিতা বা কী বেনিফিট আমরা পেতে পারি, সুযোগ পেতে পারি, যেটা আমাদের জন্য ভালো হতে পারে। সো হিয়ার আই এম জাস্ট শেয়ারিং মাই ভিউজ উইথ ইউ, তাহলে আজকে এখানে অর্থাৎ এই চিঠির মাধ্যমে তোমাকে আমি আমার সমস্ত যে ভিউ রয়েছে, আমার দৃষ্টিভঙ্গি রয়েছে, আমার মতামত রয়েছে, সেটা আমি তোমার সাথে শেয়ার করছি বা তোমাকে আমি জানাচ্ছি। ইন দিস এজ অফ ইনফরমেশন মিডিয়া প্লেস আ পিভোটাল রোল ইন আওয়ার ডে টু ডে লাইফ। এখনকার যুগকে যদি আমরা ইনফরমেশন অর্থাৎ তথ্য প্রযুক্তির যুগ হিসেবে ধরি, তাহলে মিডিয়া অর্থাৎ আমাদের এই যে বিভিন্ন মাধ্যমে যেগুলো আমরা জানতে পারি আমাদের তথ্য, হ্যাঁ, তার মধ্যে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না মিডিয়া। মিডিয়া অর্থাৎ তোমার প্রিন্ট মিডিয়া হতে পারে, খবরের কাগজের মাধ্যমে হতে পারে, বা টেলিভিশনের মাধ্যমে হতে পারে, ইভেন ইন্টারনেটের মাধ্যমেও হতে পারে, তাই না। নিউজ পেপার ফলস ইন দ্য ক্যাটাগরি অফ প্রিন্ট মিডিয়া, অর্থাৎ নিউজ পেপার পড়ছে প্রিন্ট মিডিয়ার ক্যাটাগরিতে, এটিকে প্রিন্ট মিডিয়া বলা হয়। কেননা আমরা জানি নিউজ পেপারে আমাদের কি পড়তে হয়, তাই না, যেরকম বই আমরা পড়ি সেরকম পেজে প্রিন্টেড হয়ে নিউজগুলো আসে বলে সেগুলোকে বলা হয় প্রিন্ট মিডিয়া, সেই জন্য নিউজ পেপারকে প্রিন্ট মিডিয়া বলে। ইট ইজ দ্য মিডিয়াম টু মেক দ্য পাবলিক অ্যাওয়ার অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশনস লাইক ইকোনমি, পলিটিক্স, সোসাইটি, সায়েন্স, এন্টারটেনমেন্ট, স্পোর্টস এক্সেট্রা। এবং এই মিডিয়াম বা মাধ্যমের এই মানে মাধ্যম যেটা নিউজের যে মাধ্যম, নিউজ জানার যে মাধ্যম, তো এটি কিসের জন্য কাজে লাগে না, পাবলিককে বা সকলকে কিন্তু অ্যাওয়ার করা হয়, সচেতন করা হয় কী ব্যাপারে না, কারেন্ট সিচুয়েশনস অর্থাৎ তৎকালীন এখন যেই সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনগুলো সম্পর্কে অ্যাওয়ার করা হয়। তার মধ্যে ইকোনমি থাকে, অর্থাৎ বিভিন্ন ফিনান্সিয়াল বিভিন্ন ইকোনমির ক্ষেত্রে, অর্থনীতির
তথ্য আমরা পাই, পলিটিক্স রাজনৈতিক বিভিন্ন তথ্য পেয়ে থাকি, তারপরে সোসাইটি সমাজের বিভিন্ন তথ্য পাই, সায়েন্স বিজ্ঞানের পাই, এন্টারটেনমেন্ট এবং যেটা আমাদের মনোরঞ্জন করে এমন তথ্য আমরা পেয়ে থাকি, এবং স্পোর্টস অর্থাৎ খেলাধুলার খবরও কিন্তু আমরা এই প্রিন্ট মিডিয়া নিউজ পেপারের মাধ্যমে পেয়ে থাকি। নিউজ পেপার রিডিং also helps us to enhance our stock of words অ্যান্ড নিউ ভোকাবুলারিজ। অর্থাৎ নিউজ পেপার যে রিডিং অর্থাৎ খবরের কাগজ পড়াটা আমাদের আরও কি বাড়িয়ে দেয়, আমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়িয়ে দেয়, অর্থাৎ আমাদের যে শব্দের ভাণ্ডার সেটিকে কিন্তু বাড়িয়ে তোলে। হ্যাঁ, আর ভোকাবুলারিজ অর্থাৎ আমরা সেইগুলোকে কিভাবে অ্যাপ্লাই করব, বিভিন্ন ওয়ার্ডসের সাথে আমাদের পরিচয় ঘটে, সেইগুলো কিন্তু নিউজ পেপার পড়লে আমাদের কিন্তু বাড়বে। আর তোমরা তো স্টুডেন্ট, কাজে তোমরা যদি নিউজ পেপার পড়ো তাহলে তোমাদের ভোকাবুলারি স্টক অফ ওয়ার্ডস অটোমেটিক্যালি বাড়তে থাকবে। দ্য ল্যাঙ্গুয়েজ সেন্স অলসো গেট এনরিচড, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজে কোনো একটি পেপার লেখা হয়, ধরো সেটা মেবি বেঙ্গলি, মেবি ইজ ইংলিশ, তাহলে তোমাদের সেই ল্যাঙ্গুয়েজ সেন্সটা কিন্তু কী হবে না, ধীরে ধীরে বাড়তে থাকবে। দ্য এডিটোরিয়াল পেজ প্লেস আ বিট more important role to get different perspectives of the burning issues। দেখো একটা খবরের কাগজে কিন্তু বিভিন্ন পেজ থাকে, সেখানে তো মানে বললামই এন্টারটেনমেন্ট, সায়েন্স, সোসাইটি এগুলো নিয়ে থাকে। সামনের মেন পেজ যেটা একদম ফ্রন্ট পেজ, সমস্ত পেজ থাকে। তার মধ্যে যে এডিটোরিয়াল একটি সম্পাদকের যেই পেজটি থাকে সেই পেজটি কিন্তু একটু ইম্পর্ট্যান্ট, বেশি গুরুত্ব পায়, কেননা সেখানে কিন্তু বিভিন্ন টপিক নিয়ে যারা বিদ্বজন, যারা জ্ঞানী মানুষ তাদের কিন্তু লেখা থাকে, এবং সেটি বার্নিং টপিক অর্থাৎ যেটি এখন জ্বলন্ত কোনো খবর সেটি নিয়ে কিন্তু বিভিন্ন দিক সেখানে তোমার দেওয়া থাকে, যুক্তি দিয়ে কিন্তু আমরা বিভিন্ন টপিক সম্পর্কে বা বিভিন্ন তথ্য কিন্তু আমরা পেতে পারি। Newspaper reading is a very good habit like a good and healthy diet। অর্থাৎ নিউজপেপার রিডিং কিন্তু এমন একটা ভালো হ্যাবিট যেটি কিন্তু আমাদের হেলদি ডায়েট যদি আমরা নিই, আমরা একটি ভালো খাবার যদি খাই, তাহলে কি হবে না, আমাদের যেরকম হেলথ ইমপ্রুভ করবে সেরকম কিন্তু নিউজপেপার রিডিংও একটা আমাদের খুব ভালো একটা অভ্যাস হবে। As news depicts north, east, west, south, our perspective also gets enriched with multi-directional viewpoints। অর্থাৎ যেরকম একটা জায়গার উত্তর, পূর্ব, তারপরে পশ্চিম এবং দক্ষিণ বিভিন্ন দিক রয়েছে, দেখো সমস্ত দিক যে রয়েছে, এবং সেরকমই একটা নিউজের যেরকম থাকে সেরকম কিন্তু এই নিউজগুলো যদি আমরা নিজেদের মধ্যে ফিড আপ করি, এডিটোরিয়াল পড়ি, হ্যাঁ, রিসেন্ট টপিক, কারেন্ট টপিক নিয়ে আমরা যদি ঠিকমতো ডেলি নিউজ পেপার পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের পার্সপেক্টিভও বা দৃষ্টিভঙ্গিও কিন্তু চারিদিক দিয়ে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। Therefore, of course, reading newspaper will add an extra feather in our academics। অর্থাৎ তুমি একটা স্টুডেন্ট, সেই জন্য তুমি এটা লিখছো যে তাহলে অবভিয়াসলি বা অফকোর্স আমাদের এই নিউজ পেপার রিডিং অর্থাৎ খবরের কাগজ পড়া কিন্তু আমাদের একটা এক্সট্রা অ্যাড করবে, ফেদার অ্যাড করবে, অর্থাৎ আমাদেরকে কিন্তু আরেকটু আমাদের অ্যাকাডেমিক্সে সেটি হেল্প করবে। অ্যাকাডেমিক্স অর্থাৎ আমাদের পড়াশুনোর মধ্যে সেটি কিন্তু আমাদের হেল্প করবে। লাস্ট লাইন, হোপ টু সি ইউ ইন দ্য নিউজ স্ট্যান্ড নেক্সট ডে। আশা করি তোমাকে আগামী দিনে নিউজ স্ট্যান্ডে দেখতে পাবো, অর্থাৎ তুমি চাইছো তোমার বন্ধুকে তুমি কনভিন্স করানোর চেষ্টা করছো যেন সে নিউজ স্ট্যান্ডে গিয়ে অর্থাৎ নিউজ পেপার যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে সে পরের দিন থেকে নিউজ পেপার আনার কথা ভাবে। ঠিক আছে, উইশিং ইউর ফ্যামিলি আ গুড হেলথ। তোমার ফ্যামিলিকে আমি গুড হেলথ জানাচ্ছি এবং এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ডিয়ার বলে তোমার নিজের নাম ইউর ফ্রেন্ড ফর এভার কৃষ্ণা। ঠিক আছে, তোমার নিজের নাম দেওয়া হলো, এখানে রিসিভার্স অ্যাড্রেস অর্থাৎ তোমার বন্ধুর যে অ্যাড্রেসটা অর্থাৎ সাবিনা এখানে আমি করেছি, তো সেই সাবিনার অ্যাড্রেস তোমাকে লিখতে হবে। হ্যাঁ, ওর নাম, তারপরে কেয়ার অফ সমস্ত কিছু দিলে এখানে একটা স্ট্যাম্প বলে একটা ছোট্ট এরিয়া রাখলে লিখে তুমি তারপর তোমার লেটারটি শেষ করছো। তো দেখো লেটার রাইটিংয়ের ডিটেলস তোমরা পরবর্তীকালে পেয়ে যাবে আমার রাইটিং কলামে, রাইটিং প্লেলিস্টে। হোপসো তোমরা ভালো মতো আমার এই পার্ট 2 তোমাদের কাজে লাগবে ক্লাস 9-এর। ওকে, থ্যাংক ইউ।